আসসালামু আলাইকুম বন্ধুরা। এই মুহূর্তে ভিডিওতে আপনারা যে গাছটা দেখতেছেন, এই গাছটা কি গাছ আর এটা থেকে কি হয়, আর এই পাতাগুলো কি কখনো খাওয়া যায়, আপনারা কি জানেন? তো আমি বলে দিই, এইটা হচ্ছে মিষ্টি আলু গাছ, ঠিক আছে? তো এই মিষ্টি আলু গাছের এই পাতা কিন্তু শাক হিসাবে খাওয়া যায়। আর এটার নিচে কিন্তু এরকম বড় বড় লম্বা লম্বা আলু হয়ে থাকে। সেই আলুগুলো কিন্তু সিদ্ধ করে আমরা খেতে পারি হালকা লবণ দিয়ে, অনেক মিষ্টি লাগে। তো এটা হচ্ছে আমাদের যে গ্রামে আমাদের যে ডাঁটা ক্ষেত, এই যে দেখেন ডাঁটার শাক, এই শাকগুলো আমরা এই ক্ষেতে বুনেছি আর কি, বিচি বুনেছিলাম। তারপর এই মিষ্টি কুমড়াও, মিষ্টি আলুগুলো টুকটাক হয়েছে। আর এদিকে কিন্তু হচ্ছে কচু, লতি কচু বা লতা কচু বলতে যেটা কি চিনেন আপনারা, আমরা কিন্তু এখানে এটাও লাগিয়েছি। এই যে দেখুন, এটা কিন্তু লতি কচু। আর এই দিক দিয়ে কিন্তু লতি কচু অনেক লাগানো হয়েছে। এই যে দেখুন, অনেক অনেক কিন্তু লতি কচু লাগানো হয়েছে। তো এটা মূলত একটা ফসলের ক্ষেতে আপনাদেরকে আজকে আমরা নিয়ে এসেছি। আর এই যে দেখুন, আপনাদেরকে কাঁচা মরিচ, পাকা মরিচ, অর্ধেক কাঁচা অর্ধেক পাকা, এই মরিচ গাছ খেতে নিয়ে আসছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, লাল হয়ে আছে। এই যে দেখুন, এটা হচ্ছে একদম পিওর অথেন্টিক, নো কেমিক্যাল, নো ফরমালিন, নো মেডিসিন, জাস্ট অথেন্টিক পাকা মরিচ। এই সেই পাকা মরিচ যা খেলে কখনোই মানুষের কোনো রোগ বেলায় হবে না, কোনো মিক্স করা নেই এখানে। তো এই এই মরিচ গাছই আমরা দেখুন, এটা হচ্ছে অর্ধেক পাকা মরিচ। হ্যাঁ, এটা হচ্ছে অর্ধেক পাকা মরিচ। আর হচ্ছে আমরা আমরা এই যে দেখুন অর্ধেক পাকা মরিচ। আর এটা হচ্ছে কাঁচা মরিচ, এটা হচ্ছে কাঁচা মরিচ, ঠিক আছে? তো আপনাদেরকে আজকে বিভিন্ন ধরনের শাক সবজির সাথে পরিচিত করে দিচ্ছি বন্ধুরা। তো এই মুহূর্তে বেগুন খেতে নিয়ে এসেছি আপনাদেরকে। আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, হচ্ছে বেগুন। এই যে দেখুন, বেগুন খেতে কিন্তু মাশাল্লাহ আস্তে আস্তে বেগুন ধরা শুরু হয়ে গেছে। এটা ছোট্ট একটা গাছ, এই গাছে দেখুন বেগুন ধরেছে মাশাল্লাহ। এরকমভাবে কিন্তু প্রত্যেকটা গাছেই ছোট ছোট বেগুন ধরেছে। আর এই বেগুনের জাতটা কিন্তু ছোট বেগুনের জাত বন্ধুরা। তো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আরও অনেক ঔষধি গাছ রয়েছে। এই যে একটা গাছ, এই গাছটাকে কিন্তু আমরা হচ্ছে বেগুন গাছের মতোই দেখলেও এটা কিন্তু বেগুন গাছ না, এটা হচ্ছে এক ধরনের বেহর গোড়া গাছ বলে থাকি। এটাতে ছোট ছোট বিচি হয়ে থাকে। এটা কি কখনো আপনারা দেখেছেন বা আপনার গ্রামে আছে কিনা অবশ্যই জানাবেন। আর এই গাছটা হচ্ছে মরটিকেলা গাছ বলে জানি। এই গাছ দিয়ে আমরা অনেক দাঁত মেজেছি ছোট সময়। আপনারা কি কখনো দাঁত মেজেছেন কিনা অবশ্যই জানাবেন বন্ধুরা। তো বন্ধুরা, বেগুন ক্ষেত থেকে আমরা সরে যাচ্ছি, সামনে হচ্ছে আমাদের লাউ ক্ষেত। এই যে দেখুন মিষ্টি লাউ ক্ষেত। হ্যাঁ, এই ক্ষেতে আমাদের অনেক লাউ হয়েছে। আমরা বিগত দিনে এখান থেকে লাউ সংগ্রহ করেছি। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর মতো বড় কোনো লাউ নেই, তবে লাউয়ের যে পুষ্প সেটা আছে। এই যে দেখুন লাউ ধরতেছে মাশাল্লাহ, আরও লাউ হবে এখানে। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। মোহাম্মদ মিজান মীর বলছি, ময়মনসিংহ থেকে। আপনারা অবশ্যই জানাবেন এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। অনেক কষ্ট করে রোদ্রে পুড়ে আপনাদের জন্য ভিডিও করেছি বন্ধুরা, অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।